আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জান্নাত প্রত্যেক মুমিনের স্বপ্ন। আজকের ভিডিওটি আমাদের চলমান সিরিজের তৃতীয় পর্ব, যেখানে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেয় এমন আরও 5টি গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হবে কোরআন এবং হাদিসের আলোকে। আসুন জেনে নিই এই মূল্যবান 5টি আমল, যেগুলো আপনার কাছে অতি সহজ মনে হলেও সেগুলো আল্লাহ তাআলার দরবারে ভীষণ পছন্দনীয়। আজকের পর্বে প্রথম নম্বরে যেই নেক আমল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাওবা করে গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা তাহার 82 নম্বর আয়াতে বলেন, আমি অবশ্যই তাকে ক্ষমা করি যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে সে যেন কোনো গুনাহই করেনি। সহিহ তিরমিজি শরীফের হাদিস 2499 নাম্বার। জীবনে আমরা অনেক ভুল করে থাকি, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যে সত্যিকার ভাবে তাওবা করে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন এবং জান্নাতের জন্য উপযুক্ত করেন এবং তাকে সুসংবাদ দান করেন। দ্বিতীয় নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে গোপনে সদকা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 271 নম্বর আয়াতে বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে তা ভালো, আর যদি গোপনে করো এবং গরিবদের দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে ডান হাতে দান করলো অথচ বাম হাতে জানলো না। সহিহ বুখারী শরীফের 1421 নম্বর হাদিস। গোপনে দান করলে তা একদিকে হৃদয়কে বিশুদ্ধ করে, অন্যদিকে অহংকার দূর করে। এই দান কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া লাভের উপায় হতে পারে। তৃতীয় নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে অন্ধকারে সালাত আদায় করা, অর্থাৎ ফজরের নামাজ এবং এশার নামাজ সম্বন্ধে বলা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 36 এবং 37 নম্বর আয়াতে বলেন, যেই সব ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় এবং যেসব লোক এমন যারা ব্যবসা ও বাণিজ্যে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না। এবং এই সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর ও এশার নামাজ জামাতে আদায় করে সে যেন সারা রাত নামাজ আদায় করলো। আজকাল ঘুম ও অলসতার কারণে ফজর ও এশার সালাত জামাতে পড়া আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, অথচ এই সালাত দুটি আল্লাহর নিকট অতি প্রিয়। যারা এই সালাত জামাতে পড়ে তাদের জন্য জান্নাতের সুসংবাদ অবশ্যই থাকবে। চতুর্থ নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে ছোটখাটো কষ্ট সহ্য করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য অপেক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 155 থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত বলেন, আর নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ ও জীবনের ক্ষতি সাধনের মাধ্যমে। ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির গায়ে কাঁটার আঁচড় লাগলেও তাতে তার গুনাহ মাফ হয়ে যায়। জীবনে বিভিন্ন কষ্ট আসে, কেউ হারায় প্রিয়জন, কেউ দরিদ্র হয়ে পড়ে, কিন্তু ধৈর্য ধারণ করে যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জান্নাতের সুসংবাদ রয়েছে, আলহামদুলিল্লাহ। 5 নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে নিয়মিত কুরআন তিলাওয়াত ও তাফসীর চর্চা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং গোপনে ও প্রকাশ্যে দান করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস। কোরআনের সাথে বন্ধুত্ব করা মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। প্রতিদিন কোরআন পড়া বা শোনা এবং বুঝে আমল করাই হতে পারে আমাদের জান্নাতের চাবিকাঠি।
উপসংহার হিসেবে কিছু কথা বলি প্রিয় ভাই ও বোনেরা। এই 5টি আমল আমাদের জান্নাতের পথে শক্ত ভরসা হতে পারে। এই আমলগুলো সহজ, কিন্তু ধারাবাহিকভাবে করলে আমাদের আখিরাত আলোকিত হবে। আসুন আজ থেকেই আমলগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আজ যদি আমরা এখান থেকে ছোট ছোট আমলগুলোকে যদি জীবনের সাথে বাস্তবায়ন করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো। তাই প্রিয় ভাই ও বোনেরা, ছোটখাটো আমলকেও অবহেলা করতে নেই, এগুলোকে বড় মনে করে করুন। আপনি যদি এতক্ষণ আমাদের ভিডিওটি দেখে থাকেন, অবশ্য ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকলো। সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।